আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। এ কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বংশানুক্রমিক রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। মানে কইবেন যে বংশানুক্রমিক রোগ কি? কিছু রোগ আছে, সব বংশেই কিছু রোগ থাকে। ওই বয়স হয়ে গেলে, বিশেষ করে বেশি বয়স হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে ওই রোগগুলো দেখা দেয়। যেমন কঠিন হাড় ব্যথা, কঠিন বা ব্যথার রোগ। দাদা দাদি নানা নানির ব্যথার রোগ ছিল, মা বাপের ছিল, সন্তানদেরও ওই একটা বয়সে এগুলো হওয়াটা স্বাভাবিক। সব সন্তানের না হলেও কারো কারো হয়। সেই ক্ষেত্রে নির্দিষ্ট একটা ওষুধের কথা, দুইটা ওষুধের কথা বলবো, একটা হোমিওপ্যাথিক, একটা বায়োকেমিক। আরও তাছাড়া আরও বিভিন্ন রোগ হয়, বুঝলেন না? ওই বয়স হইলে পরে দাঁত আর থাকে না, সব আস্তে আস্তে পড়ে যায়। ওই বয়স হলে হাড়ে ক্ষয়, ওই বয়স হলে আবুল তাবুল বকে, ওই বয়স হলে মাথায় অসুখ, ওই বয়স হলে ওই প্রেশারের অসুখ বেড়ে যায়, চাপ বেড়ে যায়, মানে ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হয়, বুঝলেন না? একটা বংশানুক্রমিক চলে এবং অনেকেই ওই বংশানুক্রমিক রোগেই মৃত্যুবরণ করে, বুঝলেন না? তো এই জাতীয় যে অসুখগুলো বংশানুক্রমিক, সেখানে যে ওষুধ ব্যবহার করবেন মেডোরিনাম। তো বংশানুক্রমিক রোগ যেহেতু পূর্বপুরুষ থেকে আসছে, মেডোরিনাম এটা কম পাওয়ারও হবে না। শুরুই করবেন 1M দেয়া, মানে 1000 দেয়া। কিছুদিন 1000 খাওয়াইলেন, তারপরে 10M মানে 10,000 খাওয়াইলেন। তাতে যদি সারলো ভালো কথা, তাতেও যদি না সারে কিছু থাকে, CM মানে 1 লাখ পাওয়ারের, দেখবেন যে সেরে যাবে অবশ্যই। সাথে সাথে বায়োকেমিকের আরেকটা ওষুধ কি, নেট্রাম সাল্ফ 6X থেকে শুরু করেন, 2 বেলা 4টে করে ট্যাবলেট, তারপরে 12X, তারপরে 30X, প্রয়োজনে 200X। এই 2টা ওষুধ যে ভাবে আমি বাতালাম, এইভাবে খাওয়ান, দেখবেন যে বংশানুক্রমিক যে কোনো অসুখের থেকে মুক্তি পাবেন। ভালো থাকুন বন্ধুগণ।